হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। তা সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন বাংলায় এখন নতুন একটি প্রকল্প এসছে, সেটা হলো বাংলার যুবসাথী প্রকল্প। আর অবশ্যই এটাকে বাংলার বেকার ভাতা প্রকল্পও বলা হয়। তা এই বেকার ভাতা প্রকল্পের আন্ডারে ২১ থেকে ৪০ বছরের বয়সী যারা মাধ্যমিক পাস, যারা গভর্নমেন্ট জব পাননি, তারা ৳১,৫০০ করে আর্থিক সাহায্য পাবেন ম্যাক্সিমাম 5 ইয়ার্স, ৫ বছর অবধি। আর এই মধ্যেই এই প্রকল্পটির যে ফর্ম সেটা দেওয়া শুরু হয়ে গেছে। প্রকল্পটি স্টার্ট হবে 1 এপ্রিল ২০২৬, মানে এই বছরের 1 এপ্রিল থেকে। ফর্ম যেটা দেওয়া হবে সেটা হচ্ছে গিয়ে ১৫ই ফেব্রুয়ারি টু ২৬শে ফেব্রুয়ারি, মানে গতকাল থেকে শুরু হয়েছে, ২৬শে ফেব্রুয়ারি অবধি চলবে। যেমন দুয়ারে সরকার এর সময়ে ফর্ম বিলি করা হতো, সেরকমভাবে দুয়ারে সরকারের মাধ্যমেই ফর্ম বিলি করা হচ্ছে। আর এছাড়াও সবথেকে সুবিধা হবে, দুয়ারে সরকারে গিয়ে ফর্ম না নিয়ে আপনারা যদি অনলাইনে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে নেন, অথবা যেকোনো সাইবার ক্যাফে বা যেকোনো জেরক্সের দোকানে যাবেন, খবর নেবেন, ওখানেও এই ফর্মগুলো অলরেডি জেরক্স করে রাখা হচ্ছে। ফর্মটি দুটো মাত্র পেজ 1 অ্যান্ড পেজ 2, যার মধ্যে যা আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলো, সেগুলোই আপনাকে আপডেট করতে হবে। আর কোথা থেকে আপনি ডাউনলোড করবেন ফর্মটা, এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.westwbsportsandYouth.gov.in। এই সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করার সময় কি ডিটেইলস আপনাদের লাগছে? তো সেখানে প্রথমেই এই ফর্মটা যখন ফিল আপ করবেন, আপনাকে এখানে একটা আপনার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। তো সেক্ষেত্রে একটা পাসপোর্ট সাইজের আপনি ফটো দেবেন। এখানে ফটোটা দেওয়ার পর এখানে কিন্তু অনেক লেখা রয়েছে অ্যাটাস্টেড করার জন্য, না করলেও চলছে। আচ্ছা, এই ফর্মটা পুরোটাই আপনাদেরকে ক্যাপিটাল লেটারে ইংলিশে ফিল আপ করতে হবে। ১ম যে অপশন যেটা রয়েছে সেটা দেখবেন দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার যেখানে আপনি ফর্ম জমা দিচ্ছেন, সেখানে যদি ওখানে রেজিস্ট্রেশন করে দেয়, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার আপনি পাবেন। তো সেইজন্য আগে থেকে এটা লিখতে হবে না। আর নেক্সট হচ্ছে গিয়ে আধার কার্ড নাম্বার। এখানে সেকশনটায় আপনি আধার কার্ড নাম্বার লিখবেন, আপনার আধার কার্ড দেখে। এইখানে 3rd নাম্বারে হচ্ছে গিয়ে বেনিফিশিয়ারি নেম, মানে আপনার নাম লিখবেন এখানে। তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন 10 ডিজিট। এরপর ইমেইল অ্যাড্রেস আপনি এখানে ক্যাপিটালি ইমেইল অ্যাড্রেসটি লিখবেন। লেখার পর আপনার জেন্ডার লিখবেন। অবশ্যই এইটা যুবসাথী প্রকল্পটা ছেলেদের জন্য, কারণ মেয়েরা ওই এই প্রকল্পটির আন্ডারে আওতায় আসবে না। তার কারণ মেয়েরা অলরেডি অন্য বেনিফিট পায়, যেটা হচ্ছে গিয়ে লক্ষ্মীর ভান্ডার। সেইজন্য আপনারা এটা পুরুষ এখানে টিক করবেন। নেক্সট হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থ লিখবেন। সেটা কিন্তু ফরম্যাটটা দেওয়া রয়েছে, ফরম্যাট ফলো করে লিখবেন। এরপর আপনার এই ডেট অনুযায়ী ১/৪/২০২৬ অনুযায়ী আপনার এজ কত, রাউন্ড ফিগারে এখানে নাম্বারটা লিখবেন। মানে চলতি বছরে আপনার যত এজ হচ্ছে সেইটা আপনি লিখবেন। যদি আপনার ২০ বছর, সরি ৩৫, যদি আপনার ৩০ বছর ৫ মাস, বা আপনার যদি ২৯ বছর ৫ মাস হয়, তাহলে ২৯ বছরই আপনি লিখবেন। নেক্সট হচ্ছে গিয়ে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ওয়াইফের নাম এখানে লিখলেন। এরপর যদি আপনি কোনো এসসি/এসটি কোনো আপনার সার্টিফিকেট থাকে, সেই অনুযায়ী আপনি এখানে লিখতে পারেন। কারণ এখানে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। আর যদি না হন, কোনো অসুবিধা নাই। নেক্সট হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস। সেক্ষেত্রে আপনি ম্যারিড বা আনম্যারিড যাই হন, সেটা আপনাকে আপডেট করতে হবে। আর সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেস। এখানে কিন্তু আপনি অ্যাড্রেসটা পুরো ডিটেইলসে আধার কার্ড, ভোটার কার্ড যা দিচ্ছেন সেই অনুযায়ী লিখবেন। তার মনে হচ্ছে ১ম এ আপনার বাড়ির নাম বা বাড়ির নাম্বার, দেন আপনার ভিলেজ, টাউন, সিটি নেম লিখবেন। পোস্ট অফিসের আপনার নাম লিখবেন। আপনার যেই ওয়ার্ড বা আপনার যেই গ্রাম পঞ্চায়েত সেইটা লিখবেন। এরপর যেই ব্লক বা যে মিউনিসিপ্যালিটি বা আপনি যে কর্পোরেশনের আন্ডারে, তার নাম লিখবেন। নেক্সট হচ্ছে আপনার থানার নাম লিখবেন। আপনার ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট, যেমন বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট, নদীয়া ডিস্ট্রিক্ট, নর্থ ২৪ পরগনা, সাউথ ২৪ পরগনা, সেই জন্য ডিস্ট্রিক্ট লিখবেন। নেক্সট হচ্ছে গিয়ে পিন কোড নাম্বার দেবেন। তো এইখানে হচ্ছে গিয়ে পেজ 1 আপনার এখানে কমপ্লিট হলো। এরপরে আসছে গিয়ে পেজ 2। হচ্ছে গিয়ে পেজ 2। পেজ 2 আপনি যখন শুরু করবেন, ১ম এই আপনাকে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য যদি কোনো উচ্চ মাধ্যমিক করে দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। তো মাধ্যমিকের রোল নাম্বার, রোল আর এখানে নাম্বারটা লিখলেন। আর কোন ইয়ারে মাধ্যমিক পরীক্ষা আপনি পাস করেছিলেন সেই ইয়ারটা দেবেন। এরপর হচ্ছে গিয়ে কোন বোর্ড থেকে আপনি বিলংস করেন, সেই বোর্ডের নামটার উপর আপনি টিক দেবেন। নেক্সট আপনাকে শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন সর্বোচ্চ মাধ্যমিক, তারপর আপনি যদি উচ্চ মাধ্যমিক সর্বোচ্চ হয়ে থাকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে থাকে আপনি সেটা লিখবেন এখানে। লেখার পর এরপরে আপনার আসছে প্রেজেন্ট অকুপেশন, মানে এই মুহূর্তে আপনি কি করেন? আপনি এই মুহূর্তে যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট লিখবেন, যদি জব করেন স্যালারিড লিখবেন, যদি বিজনেস করেন বিজনেস লিখবেন। কোনো অসুবিধা নেই, সেই অনুযায়ী এখানে ডিটেইলসটা লিখবেন। এখানে এই ডিটেইলস গুলো হয়ে যাওয়ার পর যেই অ্যাকাউন্টের আপনি পাসবইয়ের জেরক্স বা ক্যানসেল চেক দিচ্ছেন, ওই অ্যাকাউন্টের ডিটেইলসটা লিখবেন, কারণ ওই অ্যাকাউন্টে টাকাটা আসবে। তো সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেম, আর যেই ব্যাংকের আন্ডারে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা দিলেন। তারপর যেই ব্যাংকটা যেই ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নাম লিখবেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। আর ওই ব্যাংকেরই আইএফএসসি কোডটা দেবেন। তো এইগুলো ব্যাংকের ডিটেইলস হয়ে গেল। ডিটেইলস গুলো অবশ্যই যেন আপনার পাসবই বা চেক বই, যে আপনি চেকের যে ক্যানসেল চেক দিন, দুটোর মধ্যে যেকোনো একটা দিচ্ছেন, তার ডিটেইলস গুলোর সাথে যেন এই ডিটেইলস ম্যাচ করে।
আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আপনি অন্য কোনো সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না যেটা আমি আগেই বলেছি সেটা আপনি এখানে ডিক্লেয়ার করতে হবে আপনাকে। এটা অবশ্যই আগে যদি আপনি ডিক্লেয়ার করেন যে হ্যাঁ পাচ্ছেন তাহলে কিন্তু স্বাস্থ্য এই যুবসাথীর আন্ডারে আর কোনো বেনিফিট আপনি পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি নো করবেন যদি অন্য কোনো বেনিফিট না পেয়ে থাকেন। আর এখানে আমি আগেই বলে দিয়েছিলাম আপনার কি ডিটেইলস দিতে হচ্ছে। মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ড, আর মাধ্যমিকের মার্কশিট, যদি মাধ্যমিকের পরও আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সেগুলোরও আপনি ডিটেইলস দিতে পারেন। কোনো অসুবিধা নেই। এরপর আধারের জেরক্স, ভোটারের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট যে বইটা আছে যেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তার জেরক্স, অথবা আপনি একটা ক্যানসেল চেকও দিতে পারেন। দুটোর মধ্যে যেকোনো একটা, পাসবই না থাকলে একটা ক্যানসেল চেক, চেকের মধ্যে ক্যানসেল লিখে আপনি দিতে পারেন। আর যদি কোনো আপনার আলাদা কোনো সার্টিফিকেট থাকে যেটা এসসি/এসটি আন্ডার সেটাও আপনি দিতে পারেন। কোনো অসুবিধা নেই। তার জেরক্স। এইগুলো দেওয়ার পর এখানে একটা সাইন করবেন। এতটা অবধি করে আপনি চলে যাবেন। ওখানে সেন্টারে গিয়ে আপনি যখন জমা করবেন সেখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার ওখানে দেওয়ার পর এখানে ওনারা লিখবেন। লিখে সাইন করে আপনাকে এই কাউন্টার প্যাডটা ওরা কেটে দিয়ে দেবেন। আর অনেক সময় এমনও হচ্ছে যে ওখানে হয়তো রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে না। আধার নাম্বার, মোবাইল নাম্বার এগুলো লিখে আপনাকে এই কাউন্টার প্যাডটা উইথআউট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে সাইন করে। ওনারা হয়তো পরে আপডেট করবে। পরে আপডেট করে যখনই রেজিস্ট্রেশন নাম্বারটা ওনারা জেনারেট করবে মোবাইল নাম্বারের এগেইনস্ট এ আপনার মোবাইলের ডিটেইলসটা চলে আসবে। তা এইভাবে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। অবশ্যই বলে রাখবো কিন্তু ফর্মটি আপনি ফিল আপ করে নিয়ে যদি আপনি সেন্টারে যান আপনার অনেক সুবিধা হবে। কারণ ওখানে অনেকেই দেখবেন গিয়ে যারা ফর্ম তুলছে, তারপর এগুলো লিখছে তাদের অনেকক্ষণ বেশি সময় লেগে যাচ্ছে। আর আপনি যদি আগে থেকে এই ডিটেইলস গুলো লিখে রাখেন তাহলে আপনারই বেনিফিট, আপনারই সময় বাঁচবে আর আপনারই তাড়াতাড়ি হবে। আপনার যদি এই ফর্মটা দরকার পড়ে কোথা থেকে পাবেন সেই অ্যাড্রেসটা আমি কমেন্ট সেকশন এ দিয়ে দেব। আর অবশ্যই আমি এটার যে পিডিএফ টা আছে সেটা অ্যাটাচ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। থ্যাংক ইউ।